ট্রাম্পের ৫০০% শুল্ক হুমকিতে যে প্রভাব পড়বে ভারতে। ইরানে বিক্ষোভকারী রাখোদার শত্রু মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি সরকারের। ট্রাম্পের সঙ্গে পুরস্কার ভাগাভাগি যা বলছে নোবেল কমিটি। ইরানের সেনাবাহিনীর রেড লাইন ঘোষণা। মার্কিন সমর্থন বিক্ষোভ দমনে নতুন অঙ্গীকার ইরানের সেনাবাহিনীর। রাশিয়ার কাছ থেকে তেল কেনে এমন দেশগুলোর ওপর সর্বোচ্চ ৫০০% শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। নতুন প্রস্তাবিত এই আইনটির নাম রাশিয়ান স্যাংশনস বিল। বিলটি অনুমোদনের প্রাথমিক ধাপ পার করেছে, তবে চূড়ান্ত ভোট এখনও বাকি। বিলটি পাশ হলে ভারত ও চীনের মতো দেশগুলোর ওপর চাপ বাড়বে যাতে তারা রাশিয়া থেকে সস্তা তেল কেনা বন্ধ করে। এই উদ্যোগে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে নতুন টানাপোড়েনের আশঙ্কা দেখা দিয়েছে, কারণ ভারত দীর্ঘদিন ধরেই রাশিয়া থেকে বড় পরিসরে তেল আমদানি করে আসছে। বিশেষজ্ঞরা বলছেন বিলটি কার্যকর হলে ভারতকে হয় রাশিয়ার তেল আমদানি পুরোপুরি বন্ধ করতে হবে, নয়তো যুক্তরাষ্ট্রে রপ্তানিতে ভয়াবহ শুল্কের মুখে পড়তে হবে। ভারতের গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের প্রধান অজয় শ্রীবাস্তব সতর্ক করে বলেছেন, এমন হলে যুক্তরাষ্ট্রে ভারতের প্রায় $87 বিলিয়ন রপ্তানি ঝুঁকিতে পড়বে। এদিকে যুক্তরাষ্ট্র ভারতের বাণিজ্য চুক্তিও এখনও চূড়ান্ত হয়নি, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ইরানে 2 সপ্তাহ ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভের মুখে আরও কঠোর অবস্থান নিয়েছে তেহরান প্রশাসন। দেশটির অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোভাহেদি আজাদ সতর্ক করেছেন, যারা বিক্ষোভে অংশ নেবেন তাদের মোহারেব অর্থাৎ খোদার শত্রু হিসেবে গণ্য করা হবে। ইরানের আইনে এই অভিযোগের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে বলা হয়েছে, শুধু বিক্ষোভকারীরাই নয়, যারা তাদের সহায়তা বা উৎসাহ দেবেন তারাও একই অভিযোগে অভিযুক্ত হবেন। ইরানের দণ্ডবিধি অনুযায়ী ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া গোষ্ঠীকে সহায়তা করলে মোহারেব অপরাধে কঠোর শাস্তির বিধান রয়েছে, যার মধ্যে রয়েছে ফাঁসি বা দীর্ঘমেয়াদী নির্বাসন। এই কঠোর পদক্ষেপ এমন সময় নেওয়া হল যখন আন্তর্জাতিক মহল ইরানকে সংযম দেখানোর আহ্বান জানাচ্ছে। মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৬৫ জন নিহত এবং ২,০০০-এর বেশি মানুষ আটক হয়েছেন। তেহরানে ইন্টারনেট ও ফোন যোগাযোগ প্রায় বন্ধ। এদিকে নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি জনগণকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, ইরানি মুদ্রার বড় পতনের পর গত ডিসেম্বরের শেষ দিকে এই বিক্ষোভ শুরু হয়, যা এখন সরকার বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। ভেনেজুয়েলার বিরোধী নেতা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া করিনা মাচাদো সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কার দিতে চান, এমন খবরে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছে নোবেল কমিটি। কমিটি জানিয়েছে, নোবেল শান্তি পুরস্কার কোনোভাবেই ভাগ প্রত্যাহার বা অন্যের কাছে হস্তান্তর করা যায় না। একবার পুরস্কার ঘোষণা হলে তা চিরতরে বহাল থাকে। এদিকে ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে মাচাদোর যুক্তরাষ্ট্র সফরের সময় তিনি এ প্রস্তাব নিয়ে আলোচনা করবেন। উল্লেখ্য, ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেপ্তারের পর দেশটিতে রাজনৈতিক উত্তেজনা চরমে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার সম্পর্ক বর্তমানে অত্যন্ত টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। এর আগেও ট্রাম্প নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য বলে দাবি করে বলেছেন, তিনি একাধিক বড় যুদ্ধের অবসান ঘটিয়েছেন। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমনে কড়া অবস্থান নিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ডস IRGC বাহিনীটি জানিয়েছে, জাতীয় নিরাপত্তা তাদের রেড লাইন, যা কোনোভাবেই লঙ্ঘন করতে দেওয়া হবে না। এক বিবৃতিতে IRGC জানায়, সম্পত্তি ও কৌশলগত স্থাপনা রক্ষায় সেনারা সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। বর্তমান পরিস্থিতি চলতে দেওয়া গ্রহণযোগ্য নয় বলেও সতর্ক করা হয়েছে। 2 সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। দ্রব্যমূল্যের প্রতিবাদ থেকে শুরু হয়ে আন্দোলন এখন সরাসরি ধর্মীয় শাসনের অবসান দাবিতে রূপ নিয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এতে ইতোমধ্যে বহু বিক্ষোভকারী নিহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, কয়েকটি সরকারি ভবনে অগ্নিসংযোগ হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরাও নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বহু এলাকায় বিপ্লবী গার্ড মোতায়েন করা হয়েছে। ইন্টারনেট সংযোগ ব্যাপকভাবে বন্ধ রাখা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি আন্দোলনে সমর্থন জানিয়ে দেশজুড়ে ধর্মঘট ও শহর দখলের আহ্বান জানিয়েছেন। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির সেনাবাহিনী ঘোষণা দিয়েছে, জাতীয় স্বার্থ কৌশলগত স্থাপনা ও সরকারি সম্পত্তি রক্ষায় তারা সর্বোচ্চ প্রস্তুত। আধা সরকারি সংবাদ মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে সেনাবাহিনী জানায়, শত্রুপক্ষের ষড়যন্ত্র প্রতিহত করা হবে এবং দেশের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। এজন্য তারা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করবে।
একই সঙ্গে বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সতর্ক করেছে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের অর্জন ও রাষ্ট্রীয় নিরাপত্তা তাদের রেড লাইন, কোনো ব্যত্যয় সহ্য করা হবে না। এদিকে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে বিক্ষোভকারীদের সমর্থন দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হলে যুক্তরাষ্ট্র পাল্টা পদক্ষেপ নিতে পারে। গত ৩রা জানুয়ারি থেকে শুরু হওয়া বিক্ষোভে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদ এখন শাসন ব্যবস্থা বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী এতে এখন পর্যন্ত অন্তত ৫১ জন নিহত হয়েছেন।